ব্যাপারে আলোচনা করা হয়েছে। আমি এই 3 খণ্ড পুরাটা পড়ছি, দিনের পর দিন সময় লাগিয়ে পড়ছি। পড়াশোনা করার পরে এখানে আমি যে নোটটা নিয়ে আসছি, এখানে মানে 10-12 পৃষ্ঠার মতো হবে। এই আলোচনাটা আমি এরকমের কয়েক রাত আপনাদেরকে করতে পারবো, এত দীর্ঘ আলোচনা এখানে। এখন এই দীর্ঘ আলোচনা তো আসলে করা যাবে না, এবং ইতিমধ্যেই আপনাদেরকে জুমার সময় আমি অল্প কিছু আলোচনা শুনিয়েছিলাম। এখন আমি সামনের দিকে একটু অগ্রসর হব, আর ওই আলোচনাগুলোর উপরে একটু টাচ দিব। আমরা মূল জায়গাটায় চলে যাব। দাজ্জাল যদি আমাদের জামানায় এসেই পড়ে, দাজ্জালের চক্রান্ত কেমন হবে, সেটা থেকে বাঁচার আমাদের উপায় কি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর ব্যাপারে আমাদেরকে আগেই জানতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস হলো, ইয়াহলিকু ফিহা আকসারুন নাস ইল্লা মান কানা ইয়ারিফুহা ক্বাবলা যালিক। বলা হয়েছে যে ওই বিপদের মাঝে সব মানুষগুলোই গ্রেপ্তার হয়ে যাবে, তবে তারা ছাড়া যারা আগে থাকতে এই বিপদের ব্যাপারে জানতো, তাদেরকে এই বিপদ ঘেরাও করতে পারবে না। তার কারণ তারা তো জানে এটা দেখতে ভালো হলেও এটা খারাপ, দেখতে ভালো হইলেও কি খারাপ। হাদিস আছে সামনে, এই বিপদগুলো আসবে হাসি মুখে, বিপদগুলো আসবে ফুলের সুগন্ধি নিয়ে, কিন্তু চলে যাবে যখন মুসলিম উম্মার ঈমানকে কেড়ে নিয়ে চলে যাবে। হাসি মুখে সুগন্ধিযুক্ত, খুব সফট, এটা দেখলে তো মানুষ গ্রহণ করতেই চায়। যখন গ্রহণ করবে ভালো মনে করে, কিন্তু পরবর্তীতে তার ঈমানটা নিয়ে সে চলে যাবে, এমন বিপদ সামনে আসবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়াহাদ্দিসু বিহি মান খালফাকুম। তোমরা যখন এই বিপদের হাদিসগুলো জানবে, তোমরা তোমাদের সন্তানদেরকে জানিয়ে দাও, তোমাদের আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দাও। যেই সমাজে তোমরা জানতে পারছো এই হাদিসগুলোর ব্যাপারে, ওই সমাজে ওই মজলিসে যারা ছিল না, তাদের কাছে গিয়ে তুমি এই হাদিসগুলো পৌঁছে দাও। হতে পারে তোমার এই হাদিসের কারণে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এতটা বেশি তাম্বি, এই কারণে আমি আমার ফ্যামিলিগতভাবে এই হাদিসগুলো নিয়ে আলোচনা করছি যে এমন এমন হবে। তার কারণ আমি থাকি কই নোয়াখালী, কখন কোনো অঘটন ঘটে যায় বাড়িতেও যাইতে পারবো না। তারা কি করবে তখন? তারা এই বিপদের সামনে কিভাবে টিকে থাকবে? এই জন্য এই হাদিসগুলো আমাদেরকে জানা দরকার। বন্ধুরা আমার, মনে করবেন না রাস্তায় গাড়ি চলে, আকাশে বিমান ওড়ে, সাগরে জাহাজ চড়ে, আর হুজুরে আছে যত সব এই সমস্ত কথাবার্তা নিয়ে ওই নূহ আলাইহিস সালামের জামানার মতো যে বন্যা হইবে বন্যা হইবে। সবাই কয় কিসের বন্যা বেটা, মরুভূমিতে পানির অভাবে জিব্বা যায় বাইরিয়া, আবার কয় বন্যা হইবে। এখানে বন্যা আসবে কোত্থেকে? বলছিল না তারা? কিন্তু বন্যা আসছিল কি না? বন্যা আসছিল, এমন বন্যা গোটা পৃথিবীতে যেই বন্যা ইতিহাস হয়ে আছে। ওই আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন বেটা, আমেরিকা হও আর জার্মান হও আর যেই রাষ্ট্রই হও না কেন, তোমাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে দিয়েছে একটা অদৃশ্য শক্তি, ঠিক কিনা বলে? সামনে আরো নাকি কি কি আসতেছে, কি কি আসতেছে। এই যে আমাদেরকে ওমরায় যাব, ওমরায় যাওয়ার জন্য টিকা বাধ্যতামূলক। এক রাত্রের ভিতরে মাথা আমার পুরো গরম। ঢাকাতে ফোন দিলাম, একেবারে মূল পাওয়ার হাউস, সেখান থেকে বলে তাদেরকে 350 টিকা দেওয়া হয়েছে। 350 টিকা 2 দিনের ভিতরে শেষ। জিজ্ঞাসা করলাম যে তাহলে স্যার এই টিকা কই পাবো? জানাই দিতেছে এমন জায়গায় পাবো যেখান থেকে এই টিকা গ্রহণ করতে হইলে 2,5-3 হাজার টাকা লাগবে, অথচ তারা এখানে বিনা টাকায় দিত। তার মানিটা কি? ওই যে বললাম 6 টাকার আলু 60 টাকা, ওই 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 নিয়মে এটাও ফাইল হয়ে গেছে, সবগুলো কালোবাজারিতে চলে গেছে। আর যখন আবার ফিঙ্গার দিতে গেলাম, সেখানে গিয়ে শুনলাম এই মেসেজ আবার সৌদি আরবের কাছে চলে গেছে। এরা বাংলাদেশি মানুষ 2,500 টাকা 3,000 টাকা দিয়ে টিকা না দিয়া 500-700 টাকা দিয়া অনলাইনে ঢুকাইয়া তারা টিকা না দিয়ে চলে আসে। তার চেয়ে দরকার নেই টিকাই তাদেরকে বাদ দিয়ে দাও, টিকাই নাই এখন, আর টিকা দেওয়া লাগবে না। তাহলে আমরা কত দূর গিয়া পৌঁছাইলাম, ঠিক কিনা বলেন? এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা এই ফিতনার ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম ছিল ইবনু কয়স আস-সুলামি,
সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় আল্লাহর রাসূলের পাশে বসা থাকতেন। আল্লাহর রাসূলের কাছ থেকে, জবান মোবারক থেকে অনেকগুলো হাদিস শুনছেন। এর মাঝে পাশ্চাত্যের ফিতনার ব্যাপারে অনেকগুলো হাদিস শুনছেন। এ কারণে ওই সাহাবী সব সময় তার অভ্যাস ছিল আন্নাহু কানা ইয়াতাওয়াযু ফি সালাতিহি মিন ফিতনাতিল মাগরিব। ওই সাহাবী সব সময় আল্লাহর কাছে হাত উঁচু করলেই বলতেন যে আল্লাহ, আমাকে পাশ্চাত্য ফিতনা থেকে আপনি হেফাজত করেন। তার মানিটা কি? তার মানিটা হলো তিনি আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে পাশ্চাত্য ফিতনার ব্যাপারে এত বিস্তারিত বর্ণনা শুনছেন, যে কোনো মানুষ যে কোনো সময় তাদের ফিতনার সামনে আটকে যাইবে। এই কারণে সাহাবী ভয়ে সব সময় এই ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। কিন্তু আমরা ফিতনা থেকে পানা চাওয়া তো দূরের কথা, হা করে চশমা দিয়ে তাকিয়ে থাকি দাদারা কখন আশীর্বাদ নিয়ে আমাদের দেশে আসবে। আছে কি নাই? কখন আসবে? তারা যেটা দেয় ওটা আসে হাসি মুখে, ঈমান কেড়ে নিয়ে চলে যায়। তাদের দানটা দান নয়, তাদের দানের পিছনে কোনো না কোনো ইস্যু থাকে। এই যে কয়েক বছরের ভিতরে উদাহরণ দিলে অনেক বুঝতে পারবেন। উদাহরণ দেওয়া যাবে না, দিব না। তারা আসতে ভালোভাবে, কিন্তু অনেক কিছু নিয়ে গেছে। আছে না উদাহরণ? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের আমার, তোমরা সাবধান থাকবে। তার কারণ এই বিপদগুলো কেমন হবে? আল ফিতনাতুল্লাযী তামুজু কামাউজিল বাহার। এই ফিতনাগুলো আসবে সাগরের ঢেউয়ের মতো। সাগরের ঢেউ যেমনিভাবে বিশাল এক ঢেউ আছড়ে পড়ে আর ঢেউ আসবে না, এমনটা নয়, বরং একটা আছড়ে পড়ছে, তার পিছনে আছে আর শত শত ঢেউ। ঠিক কিনা বলেন? একটার পর একটা ঢেউ যেমনিভাবে আসতে থাকে, এই বিপদগুলো একটার পর একটা আসতেই থাকবে। এই সময়ে মানুষগুলো হয়ে যাবে একেবারে দিশেহারা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেই বিপদের মাঝে আছো সাহাবারা, আমার শেষ জামানার উম্মতেরা তোমাদের চেয়েও কঠিন বিপদের সম্মুখীন হবে। কঠিন বিপদ। ওই সময়ে সাহাবায়ে কেরামদেরকে লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হতো। লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হতো। গোশত, মাংস, চামড়া, হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। এরপরে মরুভূমিতে পায়ে রশি বেঁধে, উত্তপ্ত মরুভূমি, যেখানে ডিম ভেঙে দিলে সাথে সাথে ডিম ভাজা হয়ে যায়, চাল রাখলে চাল ভাজা হয়ে যায়, ওই মরুভূমিতে তাদেরকে পায়ে রশি বেঁধে, উটের সাথে বেঁধে তাদেরকে টানা হতো। আল্লাহ রসুল বলেছেন, সাহাবীরা, এই কষ্টের মাঝে তোমরা এত দিশেহারা হয়ে যাও, অথচ আমি রসুল তোমাদের সামনে আসি। আমার শেষ জামানের উম্মতের উপরে তোমাদের চেয়েও বড় ভয়াবহ বিপদ নেমে আসবে। তাদের ঈমানটা রাখা হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কষ্ট হয়ে যাবে। কোন আশায় আছি? কোন জান্নাতে যাব? কার সাথে যাব? কিভাবে যাব? ফিতনার ভিতরে আপনি আমি অনেকেই ঘেরাও হয়ে আছে। কিভাবে? শেষ জামানার একজন মানুষ যদি মোমেন হয়ে থাকে, এই মোমেন বান্দার ফজিলত হবে একেবারে প্রথম জামানার মানুষের মতো। বলুন না সুবহানাল্লাহ। ঈমানকে টিকিয়ে রাখতে হবে, ঈমানকে টিকিয়ে রাখতে হবে। শেষ জামানার উম্মতের ব্যাপারে এত বেশি ফজিলত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেলছেন, আমি আবু হুরায়রা যদি তখন থাকতাম, আমি আমার জান এবং মাল দিয়ে ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করতাম। আল্লাহু আকবার। যেই আবু হুরায়রা আল্লাহ রাসূলকে দেখেন, ওই আবু হুরায়রা শেষ জামানার নেয়ামত পাওয়ার জন্য আল্লাহ রাসূলকে সামনে রাইখা আশা পোষণ করছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদটাও তো আসবে এরকম, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদটা এত বেশি আসবে, ওয়ালা ইয়াখরুজুদ দাজ্জালু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বু ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, কি করবে, কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবে।
এই টাইমে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জাল যখন আবির্ভাব হবে, গোটা পৃথিবীতে খাবার পানীয় থাকবে না, কোনো খাবারও থাকবে না। এই গাছপালা বাহিরে তাকাইলে সবুজ শ্যামল বাংলাদেশ, এই গাছপালা খুঁজে পাওয়া যাবে না। দাজ্জাল আসার আগে কতগুলো আলামত পৃথিবীতে প্রকাশিত হবে। এই আলামতের মাঝে আমি আপনাদেরকে কয়েকটা শুনিয়েছিলাম। এক নাম্বার হলো যে মানুষগুলো ফিতনার মাঝে পতিত হয়েছে কি না, কিভাবে বুঝতে পারবেন। এখানে মুস্তাদরাকে হাকিমের হাদিস আমি আপনাদেরকে জুমার সময় শুনিয়েছিলাম। হাদিস বলবো না, শুধুমাত্র একটু ইঙ্গিত দেই। আপনি যদি দেখেন যে এই ইসলামের বিধানটা আমি আগে অনেক ভালোভাবে নিতাম, কিন্তু এখন আমি অত ভালোভাবে নিতে পারছি না, আপনার মাঝে ইসলামের ব্যাপারে শিথিলতা চলে আসছে, আপনি আগে এটাকে হারাম মনে করতেন, এখন এই ব্যাপারটাকে হালাল মনে করেন, আবার আগে এই ব্যাপারটাকে হালাল মনে করতেন, এখন আপনি হারাম মনে করেন, তাহলে বুঝবেন বেশক দাজ্জালের আসার আগে যে ফিতনা, ওই ফিতনার মাঝে আপনি নিজেও জড়িত আছেন। যেমন মনে করেন সমাজে বেশি যেটা চলে পর্দা, সমাজে বেশি যেটা চলে বেশি ইনকাম করা। আমি আগে যা খেয়েছিলাম, আগে যা পাইতাম খুব যথেষ্ট মনে করতাম যে এটাই আমার জন্য যথেষ্ট, কিন্তু ব্যাংকে 5 লাখ টাকা জমাইয়া কার কাছ থেকে তন্ত্র মন্ত্র নিয়ে আসছে, বলে টাকাই তো টাকা আনে, আমি টাকাগুলো সুদে লাগাই। আছে না? আগে এক সময় ওই লোকটা 3 বেলা পান্তা ভাত খাইয়েই খুশি থাকতো, কিন্তু এখন সে 3 বেলা পান্তা ভাত খায় না, গরম খায়। ব্যাংকে আছে 5 লাখ টাকা, এই টাকাগুলো আইনা সে সুদে লাগায়। আছে কি নাই এরকম পাবলিক? আপনি তো দাজ্জালের কার্যক্রম আঞ্জাম দিচ্ছেন, আপনি জানেন না। এই মুহূর্তে যদি দাজ্জাল আসে, আপনি নামাজি, কপালে আপনার নামাজের দাগ আছে, কিন্তু আপনি দাজ্জালের দলে চলে যাবেন। কারণ আল্লাহর রাসূলের হাদিস, দাজ্জাল আসার আগে এই কার্যক্রমগুলো ঘটবে। যারা এই কার্যক্রমের আঞ্জাম দিবে তারাই দাজ্জালকে আশ্রয় দিবে। এরপরে পর্দা। আগে বাড়িতে পর্দা টর্দা ছিল খুব ভালোই, এখন টাকা পয়সা হইয়া প্রগতিবাদীর স্লোগান দিয়া পর্দাটা উঠে গেছে। আছে না অনেক জায়গায়? হুজুর যুগের চাহিদা, পারি না। আছে না এরকম পাবলিক? আগে বাড়িতে টিভি ছিল না, এখন টিভি নিয়ে আসছে। কি করেন আপনার বাড়িতে টিভি? হুজুর শুধুমাত্র খবর দেখি। তা খবর দেখেন, আপনি খবর দেখেন সন্ধ্যা 6টার খবর, বাসায় এসে দেখেন সারাদিন আপনার পরিবারের লোকেরা কি দেখে, সেই খবর তো আপনার কাছে নাই। আপনি আন্তর্জাতিক খবর দেখার জন্য বাসায় টিভি নিয়ে আসছেন, আপনার বাসায় কি হচ্ছে সেই খবরটা তো আপনার কাছে নাই। তার মানে আপনি নিজেও দাজ্জালের ফিতনার ভিতরে জড়িত হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শেষ জামানায় নেক সুরাতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একদল আলেম তৈরি হয়ে যাবে। হাদিসটা আছে মুসলিম শরীফে, তাবরানি শরীফে, কানজুল উম্মালের মাঝে, মাজমাউজ জাওয়ায়েদের মাঝে। 4টা কিতাবের নাম বললাম, এই 4 কিতাবে এই হাদিসখানা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাজহারা ফীকুম শায়াতিন, হে আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে তোমাদের কাছে শয়তানের দল চলে আসবে। কানা সুলাইমান ইবনু দাউদ আওসাকাহা ফিল বাহার, যেই শয়তানগুলোকে হযরত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মাঝে বন্দী করে রেখেছিলেন, ওই শয়তানগুলো যখন আসবে তারা এসে কি করবে? ইউসাল্লুনা মাআকুম ফি মাসাজিদিকুম, তারা এসে তোমাদের সাথে তোমাদের মসজিদে তোমাদের কাতারে দাঁড়াইয়া তারাও তোমাদের সাথে নামাজ পড়বে। নাউজুবিল্লাহ, এটা ভালো কথা না? শয়তানও মুসল্লি হয়ে গেছে। শয়তান যদি নামাজি হয়ে যায়, সমাজে কি আর শয়তানি থাকবে? এটাই তো বোঝা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, এই শয়তানগুলো আসবে সরাসরি শয়তান মানুষের আকৃতি ধরে নামাজে মুসল্লিদের পাশে পাশে তারা নামাজ পড়বে। ওয়ায়াকরাউনা মাআকুমুল কোরআন,
তোমাদের সাথে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়ুজাদিলুনাকুম ফিদ্দিন, কিন্তু তারা তোমাদের সাথে দিন ইসলাম নিয়ে ঝগড়া করবে। তার কারণ শয়তানের কাছে দিন ইসলামের যত জ্ঞান আছে আপনি আমি মানুষের কাছে অত বেশি নাই। সে আইসা এই সবে বরাত, এই সবে মেরাজ, এই অমুক, এই তমুক, এগুলো নিয়ে খালি ঝগড়া করবে, বেটা এটা কি করবে, বেটা এটা বেদাত। সে দলিল আদিল্লা দিয়ে আপনারে পুরা পেছাইয়ে ফেলাইবে, কারণ সে তো শয়তান। সে নামাজ পড়ে তো ভালো উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হলো খারাপ। ঠিক কিনা বলেন? এই হাদিস এতগুলো কিতাবে আসছে। শেষ জামানায় এই শয়তান বের হবে, তোমাদের সাথে দিন ধর্ম নিয়ে ইসলাম নিয়ে ঝগড়া করবে। আল্লাহ রসুল তাদের পরিচয় দিয়েছেন, ওয়া ইন্নাহুম লাশায়াতিনু ফি সূরাতিল ইনসান। উম্মতেরা আমার, তোমরা জেনে রাখো ওই শয়তানগুলো মানুষের সূরাতে চলে আসবে, কিন্তু আসলে তারা মানুষ নয়, তারা হলো শয়তান। তারা শয়তান। তাহলে বর্তমানে এগুলো চলে কি চলে না? চলে কি চলে না? দেখবেন মসজিদে, এ বেটা তোরা মসজিদে কি রে ফরজ নামাজের পর দোয়া করো, এগুলো কই পাইছো? একটা পেস লাগাই দিয়ে যায়, আছে না এরকম? দেখেন আরো কি বলা হয়েছে, আখলাকুল উলামা লিল উজরা, একটা কিতাব আছে। এই কিতাবের মাঝে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় একদল মানুষ হবে, উব্বাদুন জুহালুন, তারা এলেম কালামের দিক থেকে হবে জাহেলে মোরাক্কাব, গণ্ড মূর্খ, কিন্তু তারা হবে শ্রেষ্ঠ একজন আবেদ। তার ইশরাক বাদ যাইবে না, তাহাজ্জুদ বাদ যাইবে না, কোনো নামাজ সে বাদ দিবে না, ইবাদত করতে করতে কপালে দাগ লাগাই ফেলাইবে, কিন্তু সে জাহেল, কিচ্ছু জানে না, সূরা ফাতিহাও সে ঠিকমতো পড়তে পারে না। আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় তারা আসবে, এবং এই সময়টায় উলামাউন ফুসাক, ওই সমাজের আলেমগুলো হবে ফাসেক। আলেমগুলো হবে কি? ফাসেক। মসজিদের সেক্রেটারি, সভাপতি, সদস্য সবাই মিলে সুদখোর, ইমামটা এটাও হলো সুদখোর। আছে না? আমি চিনি, আমি জানি। ইমামও সুদের ব্যবসা করে, সভাপতি সেক্রেটারি তারাও সুদের ব্যবসা করে। হুজুরে করে এটা নাকি জায়েজ, টাকায় টাকা আনে, হুজুরে করলে এটা কি অবৈধ হয় নাকি? অথচ আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় একদল আলেম বের হবে, তারা হবে ফাসেক। তারা কি হবে? ফাসেক। এরপরে আরেকখান হাদিস মুসলিম শরীফে এসেছে, মুসলিমের 10 নম্বর হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার উম্মতের শেষ জামানায় একদল মানুষ বের হবে। ওই মানুষগুলো কেমন? ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম, তারা এসে দিন ধর্মের ব্যাপারে তোমাদেরকে এত নতুন নতুন কথা শোনাবে যেই কথাগুলো কোনোদিন তোমরা শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরাও শোনে নাই, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, সাবধান আমার উম্মতেরা, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে। এখন এইরকম মাসালা আছে কি নাই? দেখবেন আজীবন করছেন একটা, হঠাৎ করে কয় বেটা আগের যুগের মানুষেরা ভুল করলে আমরাও ভুল করব। আগের যুগের মানুষেরা ভুল করছে, এখন তাদের ভুলটা নাকি উনি করবেন। আল্লাহ রসুল এটাও বলে দিয়েছেন যে এই হাদিসের মাঝে সুনান তিরমিজিতে 15টা কিয়ামতের আলামত, এই 15টা আলামতের শেষ দিকে রয়েছে শেষ জামানার উম্মতেরা পূর্ববর্তী যুগের উম্মতদেরকে গালিগালাজ করবে। তারা বুঝতো না, আমরা বুঝি, তারা জানতো না, আমরা জানি, তারা ভুল করছে দেখে আমরা ভুল করব। এই ধরনের গালিগালাজ চলে কি চলে না? বিভিন্ন জায়গায় চলে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে, শাফি রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে, হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে, আউলিয়া কেরামদের ব্যাপারে, বড় বড় তরিকের ইমামদের ব্যাপারে তারা নাকি ভুল করছে, ওনরা সঠিক করছে। আমি বলি যে এই যে আগের যুগের মানুষ, তাদের কাছে ছিল দ্বীন ইসলাম নিরাপদ, আর বর্তমান যুগে বিশেষ করে এই 200 বছরের মাঝে যত ফিতনা, সব ফিতনার মূলে হলো ইহুদিদের চাবিকাঠি, আর এই ফিতনার চাবিকাঠির তৈল হলো ডলার আর রিয়াল। এই ডলারে আর রিয়ালে এই চাবিকাঠি ঘোরে।
আমি অনেক আগেও আপনাদেরকে বলছিলাম, মিস্টার হ্যাম্পারের ডায়েরি, বইয়ের নাম কি বলেন? মিস্টার হ্যাম্পারের ডায়েরি। এই ডায়েরির ভিতরে পুরাপুরি একেবারে বিস্তারিত লেখা আছে কিভাবে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার ভিতরে এই বিভক্তি সৃষ্টি হয়েছে, কারা করছে, কার মাধ্যমে করছে। ওখানে বড় একজন আলেমের নাম দেওয়া আছে, আমি নাম বলবো না। তাকে টাকা দিয়া 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 সে প্রথমে এটা রাজি হয় না, কি বলো বেটা, আমি আমার ইমান শেষ করব। ধীরে ধীরে যাইয়া 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 বিশাল অঙ্কের রিয়াল দিয়া শেষকালে হয়, বন্ধু যা বলো ঠিকই বলো, সব মাসালাগুলো সমাজে ছাড়িয়ে দিচ্ছে। এই বইটা পড়বেন। এই বইটা তো আমার লেখা না, আমার বাবারও লেখা না। এই বইটা যেই লোকে এটার সাথে সম্পৃক্ত ছিল সেই লোকে নিজে লেখছে, এটা সেই লোকে নিজে গোটা বিশ্ববাসীকে জানাই দিচ্ছে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস 21334 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন, শেষ জামানায় একটা চক্র হবে যাদের চক্রান্তটা দাজ্জালের চেয়েও বড় ভয়াবহ। বিশিষ্ট সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আমশি মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো একদিন নবীজির সাথে সাথে হাঁটতেছিলাম। নবীজির সাথে সাথে পায়চারি করতেছেন, পিছনে পিছনে হাঁটতেছেন। নবীজি হঠাৎ করে বলতেছেন, লা গায়রুদ দাজ্জাল আখওয়াফুনি আলা উম্মতি। নবীজি তিনবার করে কলাহা সালাসা, নবীজি তিনবার করে বলতেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে দাজ্জালের চেয়েও বেশি ভয় করি এক শ্রেণীর মানুষ দিয়া। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হাযাল্লাযী গায়রুদ দাজ্জাল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বিপদটাই তো হবে বড় ভয়াবহ বিপদ, দাজ্জালের চেয়েও বড় ভয়াবহ বিপদ আর কি হতে পারে? তখন নবীজি আমার বললেন, আইম্মাতাম মুদিল্লিন, পথভ্রষ্ট ইমাম। পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট ইমাম, তারা মানুষের ঈমান নষ্ট করা খুব সহজ হবে। কারণ হুজুর তো মসজিদে ইমামতি করে, মিষ্টি মিষ্টি কথা বলে, সবার সাথে খুব মিশুক, কথা বইলা যখন গ্রহণযোগ্যতা হবে তখন সে একটা প্যাচ লাগাইয়ে দেবে। নবীজি আমার বলছেন, আমি এই ইমামগুলার ব্যাপারে দাজ্জালের চেয়েও বেশি ভয় পাই। কারণ দাজ্জালকে তো সবাই চিনবে যে এটা দাজ্জাল, কিন্তু ইমামটা যে দাজ্জালের চেলা চামুন্ডা, এটা তো কেউ বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? নবীজি আমার এই কারণে বলছেন, এই সমস্ত ইমাম থেকে সাবধান। এখন আপনি চিনবেন কেমনে যে এই ইমামটা এই দাজ্জালের সাথে জড়িত আছে কিনা, এই বক্তারা দাজ্জালের সাথে জড়িত আছে কিনা? এটা চিনবেন তখন, একমাত্র চিনার উপায় হলো কথা বলবে সুন্দর সুন্দর, মাঝে মাঝে নবী, সাহাবী, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলবে, বড় বড় ইমাম মুস্তাহিদদের বিরুদ্ধে কথা বলবে। ওনরা কিচ্ছু বোঝে নাই, ওনরা কিচ্ছু জানতেন না, অথচ রজিনের হাদিস আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবের সাহাবীদেরকে চয়ন করে রেখেছি লিইকামাতি দীনিহি, দ্বীন ইসলাম এই জমিনে কায়েম করার জন্য। সেই সাহাবীদের সমালোচনা করে আছে কি নাই? আল্লাহ রসুলের হাদিসের সাথে বর্তমানে মেলে কি মেলে না? এগুলোই হলো দাজ্জালের ফিল্ড তৈরি করতেছে। দাজ্জাল আসবে, তার ফিল্ড তৈরি করতেছে। দাজ্জাল একা একা এসে তো আর কোনো কাজ করতে পারবে না, দাজ্জালের সাথী সদস্য লাগবে না, এরাই হবে দাজ্জালের সাথী সদস্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস বাইহাকী শরীফের মাঝে আসছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘ হাদিস। হাদিসের সর্বশেষ অংশ হলো, উলামা উহুম শাররুম মান তাহাতা আদিমিস সামা। এমন একটা সময় আসবে, এই জমিনের নিচে, এই আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ, সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম। যেই আলেমের কাছে কোনো হালাল হারাম ভেদাভেদ থাকবে। সময় কি আসছে না বন্ধু? এখনই কি বুঝে আসে না? কত সময় তো মেম্বার থেকে কত ইঙ্গিত দিয়ে বলি, আছে কি নাই?
আলেমে এমন কাজ করে যেই কাজ একজন জেনারেল মানুষ করতেও লজ্জা পায়। একজন জেনারেল মানুষের কাছে এই প্রস্তাব দিলে সে লজ্জা পাইবে, সে বলবে না আমি এতে নাই ভাই, আল্লাহর কাছে মাফ চাই। ঠিক কিনা বলেন? কিন্তু আলেম করে ফেলায়, মাসলা দিয়ে জায়েজ করে ফেলায়। আল্লাহ রসুল বলছেন আকাশের নিচে জমিনের উপরে আলেম সমাজের কিছু অংশ হবে সবচেয়ে নিকৃষ্ট, তাদেরকে দিয়ে আল্লাহর জাহান্নাম উদ্বোধন করা হবে, আল্লাহর জাহান্নাম উদ্বোধন করা হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিতাবুল ফিতানের মাঝে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল ফিতনাতা ইজা আকবালাত সাব্বাহাত, যখন ফিতনা তোমাদের কাছে আসবে সে আসবে আনন্দ নিয়ে। ফিতনা আসবে কি নিয়া? আনন্দ নিয়া, চাকচক্য রূপরেখা নিয়া, উজ্জ্বল একটা ভালো চোখ ধাঁধানো একটা জিনিস নিয়া। ওয়াইজা আদবারাত আসফারাত, আর যখন সে চলে যাবে ধ্বংসলীলা চালিয়ে যাবে। ধ্বংসলীলা চালাইবে কি আপনার ইমারতের উপরে, আপনার শহরের উপরে নয়, বরং ইমানের দুর্গ ধুমরে মুচড়ে ভেঙ্গে দিয়ে তাই সে চলে যাবে। আল্লাহ রসুলের সাহাবী বলছেন। বন্ধুরা আমার, এ কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে এই ফিতনাগুলো আমাদেরকে পেয়ে না বসে। যার তার কাছে মাসালা শুনবেন, যার তার ওয়াজ শুনবেন, যার তার মাহফিলে দৌড়াইবেন, ঈমান থাকবে না। কাকে শুনবেন আর কাকে না শুনবেন নির্বাচন করবেন আপনি। আপনি বাড়িটা নির্বাচন করতে পারেন, আপনি কোন গাড়িতে উঠবেন গাড়িটা নির্বাচন করতে পারেন, কাকে বিয়ে করবেন একসময়ে দেখে একটা নির্বাচন করতে পারেন। আপনি কোন বক্তাকে চয়ন করবেন এই বক্তার সাথে আপনার হাসরে উঠতে হবে। এই বক্তা আপনার সাথে দেখা হবে, হুজুর আপনার কথা আমি শুনতাম, তখন বক্তা বলবে হায় হায় তোমরা আমার ওয়াজ শুনছো, আমি তো রিয়াল পাইতাম, আমি তো সমাজে অনেক অবস্থান ছিল, এ কারণে আমাকে অমুক অমুক মানুষগুলো আমাকে এগুলো বলতে বলতো, তোমরা এগুলো মানছো, আহাম্মক কোথাকার। চলো তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা, দুইও দোস্ত একেবারে সোজা, কই যাবে? ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিন আলামাতি কুরবিস সাআ ইস্তিদাদু হাররিল আরদ, দাজ্জাল আসার আগে এই জমিনের মাঝে গরম বেড়ে যাবে। গরম বাড়ে কি বাড়ে না? আমাদের দেশে গরম কি আগের চেয়ে বাড়ছে না? এটা একটা আলামত। আমি অনেক হাদিস ছেড়ে দিয়ে সামনে চলে যাই, দেখি একটু দ্রুত গুছাই আনতে পারি কিনা। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই শোনেন তো ইনশাল্লাহ? সামনে আসবে এইগুলো তো ফিতনা, যে একটু তো উপলব্ধি আপনার জাগ্রত করতে হবে, নাহলে তো ওই নূহ আলাইহিস সালামের বন্যার মতোই বলবেন। তাই এগুলোর সাথে সমাজের সাথে মিল আছে না? দেখেন নবীজি বলছেন ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগে, দাজ্জাল আসার আগে একটা বিষয় নিয়ে মারাত্মক যুদ্ধ হবে। এই হাদিসটা বুখারী শরীফে আসছে 2605 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমার ইরশাদ করেছেন ইউশিকুল ফুরাতু আইয়াহসিরা আন কুনুজি মিন যাহাবিন। ফোরাত নদী, কোন নদী বলেন? ফোরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় উঠবে, স্বর্ণের একটা পাহাড়, সব মানুষ দেখবে, ঝকঝক ঝকঝক করবে স্বর্ণের পাহাড়। এই পাহাড়টা যখন উঠবে ফামান হাদারাহু ফালা ইয়াখুজ মিনহু, নবীজি আমার বলেছেন খবরদার উম্মতেরা আমার সাবধান, ওই স্বর্ণ তোমরা গ্রহণ করতে যাবে না। ওই স্বর্ণটা হবে ফিতনার, ওই স্বর্ণ গ্রহণ করা যাবে না, ওই স্বর্ণ গ্রহণ করা যাবে না। মুসলিম শরীফের হাদিসে আবার আসছে নবীজি আমার বলেছেন কিয়ামত কায়েম হবে না ওই পর্যন্ত যতক্ষণ না ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় না উঠবে, এবং এই স্বর্ণটা আনার জন্য মানুষেরা গোটা পৃথিবী থেকে সব পরাশক্তি ওই স্বর্ণের পাহাড় গ্রহণ করার জন্য ঝুঁকে পড়বে। অবস্থাটা কেমন হবে নবীজি আমার বলছেন
ফায়ুকতাতালু মিন কুল্লি মিয়াতি তিসউ ওয়া তিসউন, প্রত্যেক 100 মানুষের মাঝে 99 জন ওখানে মারা যাবে। এত বড় ভয়াবহ যুদ্ধ হবে, 100তে 99 জন মারা যাবে, একজন যে বেঁচে থাকবে, ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনা আনাল্লাযী আনজু, একজন বেঁচে থাকবে, কোনো কায়দায় পালিয়ে পালিয়ে চলে যাবে, গিয়ে বলবে মনে হয় যেন আমি একাই বেঁচে আছি আর সব মারা গেছে, কেউ মনে হয় জীবিত নাই। এটা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগে পেপার পত্রিকায় এটা নিয়ে বারবার লেখালেখি হয়। আপনারা খেয়াল করছেন কি না, ফোরাত নদীতে যেখানে স্বর্ণের পাহাড় উঠবে ওই জায়গায় দিন দিন পানি শূন্যতা দেখা দিচ্ছে, পানি নদীর একেবারে তলদেশে প্রায় চলে গেছে। এখন ওই জায়গায় ওই যে বললাম পাশ্চাত্য ফিতনা, আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে এই হাদিস চর্চা করে আমেরিকার এক জাহাজ, নৌবাহিনীর একটা বিশাল বহর আইনা ওই জায়গায় রেডি করে রাখছে, স্বর্ণের পাহাড় উঠবে, পুরো স্বর্ণটা আমেরিকা লয়ে যাইব। আল্লাহ রসুলের হাদিস পইরা ওরা কতটা বিশ্বাস করে দেখেন, এটাও পত্রিকায় পড়ছি আমি। এখন কাফেররা এগুলো গ্রহণ করার জন্য সামনে এগিয়ে আসবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি মোমেন যারা, তাদেরকে আল্লাহ রসুল বলছেন সাবধান, ওই স্বর্ণের 1 চাকা পড়ে আছেও যদি দেখো ধারে কাছেও যাবে না তুমি। তার কারণ ওই সময় স্বর্ণ ওটা হবে ফিতনা, ওটা হবে ঈমান নষ্টের একটা কারণ, আর স্বর্ণটা নিলেও তুমি এই স্বর্ণ কোনো কাজে লাগাতে পারবে না। তার পরবর্তী দিনগুলো হবে বিশ্বের অপরিচিত একটা অবস্থার অনুকূলে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী, আল্লাহ রসুলের আরেকটা ভবিষ্যৎবাণী, এমন একটা সময় আসবে ইজা কাসুরাত উমারাউকুম, যখন দেখবা প্রত্যেকটা বাড়িতে নেতা, বর্তমানে নেতার অভাব আছে? কাসুরাত উমারাউকুম, তোমাদের নেতা বৃদ্ধি পাইবে। নেতা কি বৃদ্ধি পাইবে? প্রত্যেক 3 জনে একজন নেতা, 5 জনে একজন নেতা। এই তোরা এখানে আসছো কেন? বড় ভাই বলছে। বড় ভাইয়ের অভাব আছে? বড় ভাইয়ের অভাব নাই। আল্লাহ রসুল বলছেন নেতা বাড়বে। চাঁদাবাজি করে, এই তোরা এখানে চাঁদাবাজি করো কেন? কারে আমাদের নেতাজি বলছে। তোর নেতা কে বেটা? নেতারা যে ছিল, নেতা তো খবরও নাই। না রে না, এক নেতা গেছে, হাজারো নেতা আছে। আছে কি নাই সমাজে? এই সমস্ত নেতার খেতা এগুলো আগুন লেগে সব বর্ষ হয়ে যাবে, সময় সামনে আসবে, নেতা থাকবে না, নেতাগিরি ছুটে যাইব। আল্লাহ রসুলের বাণী, অকাল্লাত উমানাউকুম, নেতা বাড়বে, আমানতদারিতা কমবে। নেতা বাড়বে, আমানতদারিতা কমবে। বেটা ভিক্ষা কইরে খায়, ভিক্ষা কইরে 50,000 টাকা জমাইছে, নেতাজির কাছে বলার পরে কয় তুমি আমারে 50,000 টাকা দিয়ে দাও, তোমারে আমি চাকরি দিয়ে দেব। 50,000 টাকা দিছে ভিক্ষার টাকা, নেতাজির আর খবর নাই, নেতাজির আর খুঁজাও পাওয়া যায় না। খুব আমানত রক্ষা করছে না? আল্লাহ রসুল বলছেন নেতা হবে বেশি, নেতার মাঝে আমানত থাকবে না। সমাজে এই চিত্র আছে কি নাই? ওয়াকাসুরাত খুতাবাউকুম, বক্তা বেড়ে যাবে, বক্তা বেড়ে যাবে। মাঝে মধ্যে অবাক লাগে, ইউটিউবের ভিতরে এত ভালো ভালো কথা বলার বক্তা, ছোট ছোট বয়সের। এটাও আমার হাদিসে আছে, শেষ জামানায় অল্প বয়সী মানুষ মধুর মতো কথা বলবে, তাদের কথা যেন কথা নয়, কথাই যেন মুক্তা ঝরে, কিন্তু তাদের তেলাওয়াতের নূর তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তেলাওয়াত করবে সুন্দর, কিন্তু ওই কোরআনে কি বলছে তার ধারে কাছে সে যাবে না। আল্লাহ রাসূলের কথা বর্তমান সমাজে আছে না? নাম না বইলে বললেও আপনারা বুঝে ফেলান, এটা হলো ভেজাল। এই কারণে উদাহরণ দিতে পারিনি। এখন একটা নাম একবার আমার এই জায়গায় এসে পড়ছে, কিন্তু কেমনি বলি। এরপরে দেখেন, অকাল্লাত ফুকাহাউকুম, অনেক বক্তা বেড়ে যাবে কিন্তু ফুকাহারা কমে যাবে। ফেকি জ্ঞান, দিনের যে গভীর জ্ঞান, একটা মাসালা বলবে এটা এমন এমন, এই কারণে, এই সূত্রে, এটার মানুষ কমে যাবে।
মুফতি থাকবে না। আজকের ঘাটে পথে মুফতি, ওই যে কয়দিন আগে বলছিলাম না, মুফতির অভাব নাই কিন্তু ফতুয়া দেওয়ার লোক নাই। আছে কি নাই? আল্লাহ রসুলের কথা। অতুফাক্কিহু লিগাইরিদ্দিন, আবার কেউ কেউ আছে দিন ইসলামের জ্ঞান শিখবে দিন ইসলামের খেদমতের জন্য নয়, বরং ওয়াজ নসিহত করে দুনিয়া কামাই করার জন্য। এলেম শেখে এ কারণে যে এলেম দিয়ে পাবলিক জমাইব, এরপরে সে কি করব? টাকা পয়সা কামাইব। আল্লাহ রসুলের কথা। অলতু মিসাতি দুনিয়া বি আমালিল আখিরা, তারা দুনিয়ার কার্যক্রমের মাধ্যমে পরকালকে তারা বিক্রি করে দিবে। দুনিয়া হলেই চলবে বেটা, পরকাল রয়েছে কবে? বুড়াকালে তওবা করে ফেলাম, এ হলো তাদের হিসাব। আচ্ছা বলুন, এই যে হাদিস খান আমি বললাম, মুসান্নাফে ইবনু আবি শাইবার ৩৬,৪৬৮ নম্বর হাদিস আমি এতক্ষণ বললাম। এই হাদিসের সাথে বর্তমান সমাজের সাথে ১০০তে ১০০ মিল নাকি 50% মিল? ১০০তে ১০০ মিল, ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা ক্ষেত্রে নাম বললে আপনারা ২, ৪, ৫টা 10টা নাম বলে ফেলাইতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের হাদিস কিতাবুল ফিতানের মাঝে আসছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা সময় আসবে আল মুমিনু ফিহি আযাল্লুম মিনাল উম্মাহ, যারা মোমেন তারা সমাজের মাঝে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত থাকবে। আজকের যারা মোমেন ইমানকে টিকিয়ে রাখতে চায় তারা কি সমাজে ন্যায্য অধিকারটা পায়? এমনকি আমাদের বাংলাদেশ মুসলিম দেশ হিসাবে সবাই মনে করে এই দেশের মানুষ মোনাফেক টাইপের হোক আর গোলাপি মুসলমান হোক, সবগুলাই মোমেনের আড্ডাখানা এখানে। এ কারণে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীরাও আমাদের দিকে চোখ রাঙায়, আমাদেরকে অধিকার দেয় না। যখন পানি লাগে আটকাইয়ে দেয়, যখন পানি বন্ধ করা লাগে খুলে দেয়। আছে কি নাই? এটা তো হলো মুসলমানদেরকে গায়েল করার একটা পদ্ধতি। কিন্তু এই মুসলমান লোহার বুট, তারা পানিতে বাঁচতে পারে, বাঘের সাথে বাঁচতে পারে, আকাশে ঘুরতে পারে, সাগরের উপরে হাঁটতে পারে। মুসলমানকে জমিন থেকে নিধন করা যাবে না। মুসলমানের সেই স্পিরিচুয়াল পাওয়ার আছে। আপনি আমি আদার ব্যাপারী, জাহাজের খবর আপনার কাছে আমার কাছে কেমনে থাকবে? সম্ভব না। গোটা পৃথিবীতে মানুষ আছে এখনো, তারা তাকায় তাকায় দেখতেছে কি করো বেটা, কি করতেছো বেটা। সময় আসতেছে, খালি আল্লাহর নির্দেশটা হবে, গোটা পৃথিবী দেখবেন করোনার চেয়ে বহুগুণ বেশি আসবে, তছনছ হয়ে যাবে সব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, শেষ জামানায় এমন একটা সময় হবে, তু দাউল আখিয়ার, ভালো ভালো মানুষগুলো ইন্তেকাল হয়ে যাবে, এবং অতুরফাউল আশরার, খারাপ মানুষগুলো মাথা চারা দিয়ে উঠবে। এবং কি ওয়াসুদু কুল্লু কওমি কুল্লা কওমিন মুনাফিকুহুম, প্রত্যেকটা কওমের নেতৃত্ব দিবে একদল মুনাফিক টাইপের নেতা। একদল মুনাফিক, তারা সমাজের নেতৃত্ব দিবে, তারা রাষ্ট্রের নেতৃত্ব দিবে, তাদের কাছে ঈমান বলতে কিছু থাকবে না। আমরা দেখলাম না এই কয়েকদিন সব জায়গায় ভেজাল আর ভেজাল। আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিল আছে কি নাই? এরপরে আরো ভয়াবহ কথা দেখেন, কিতাবুল ফিতান প্রথম খণ্ড 694 নম্বর হাদিস। এই প্রত্যেকটা হাদিসেরই নাম্বার আছে, আমি তো কিতাব থেকে নিছি এটা। তো এখানে আব্দুল্লাহ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা শুনছি নবীজির জামানায় নবীজি বলছেন যে, কাইফা আনতুমা জামানু ইজা রাআইতাল 20 রাজুলান আও আকসারা লা ইউরা ফীহিম রাজুলুন ইউহাবু ফিল্লাহ। কয় তোমাদের ওই অবস্থায় কেমন, ওই সময়টায় তোমাদের কেমন অবস্থা হবে যখন এক জায়গায় 20 জন অথবা তার চেয়েও বেশি মানুষ থাকবে, কিন্তু তার মাঝে একজন মানুষও থাকবে না যার কলিজায় আল্লাহর ব্যাপারে একটু ভয় আছে, আল্লাহকে ভয় করবে। 20 জন 30 জন মানুষের মাঝে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। আজকে কি আল্লাহকে ভয় করে? রাস্তা দিয়া হাইটে যায়,
15-20 জন মানুষ পাইছে একটা কিছু, কারে বেটা ল বেটা পরে দেখা যাইবে। তাই আমারে কম দিলি কেন, আমার বাঘ পুরাটা দে, তুই 10 টাকা বেশি দিয়েছো কেন? আছে না এরকম? কই আমানত, কই আল্লাহর ভয়? টোটালি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী, আল্লাহর রসুল বলছেন, তোমরা যখন